Hello, dear students. Good morning and Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আশা করি তোমরা সবাই ভালো আছো। নাহিদ 43 চলে আসছে, 20 রাফি। সবাই সবাই যা যা রোল নাম্বার আর সেকশনটা লিখবে। ইয়েস লাবিব, এত বড় করে না লিখলে, কষ্ট করে না লিখলেও হবে। টফি, তাবাসসুম, আচ্ছা হুমায়রা রশিদ, আচ্ছা ভেরি গুড। মাহিদা, ওকে, অলরেডি 29। ওকে, বাজিদ গোস্তামি, কনিকা প্রেজেন্ট। আচ্ছা, গতকালকে তো তোমাদের মনে আছে যে আমরা যেটা করেছিলাম 11.2 হারমেথ, সেখানে তোমরা যদি ভার্টেক্সগুলা কোঅর্ডিনেট জানো তাহলে প্রথমে পয়েন্টগুলো প্লট করে নিতে হবে, দেন এন্টি ক্লকওয়াইজ পয়েন্টগুলোকে নিয়ে এরিয়া বের করতে হবে। হ্যাঁ, দুনিয়া তোমাকে দেখতে পাচ্ছি, নিশাত, সাবেরা, 5, হ্যাঁ গুড। মেঘনার ছেলেদের চেয়ে পদ্মার স্টুডেন্টরাই বেশি সিরিয়াস, ওদেরই মেজরিটি চলে আসছে। নাবিদ, সাদিদ, তাবাসসুম লিখেছ, হোয়াট অ্যাবাউট দ্য সিলেবাস? আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চিন। হোয়াট ডাজ ইট মিন? কিভাবে এক্সাম হবে? 30 সিকিউ দেওয়া হবে এবং 30টাই অ্যান্সার করতে হবে। এখন কখন কিভাবে অ্যান্সার করতে হবে ওইটা আমরা তোমাদেরকে সময় মতো জানিয়ে দেব। রোজার মধ্যে, না, রোজার মধ্যে সম্ভবত হবে না, এটা প্রবাবলি রোজার পরপরই হবে আর কি। শাহাবুদ্দিন, তুমি ইন্নালিল্লাহ কার জন্য পড়তেছো? ওকে, আমরা তাহলে আজকে অঙ্কে যাই। তোমরা এক কাজ করো, তোমরা 8 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছিলাম এবং 8, 9 হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন তোমরা
অমিয়ুজ্জামান লিখেছ যে 30টা সিকিউ নাকি এমসিকিউ? না, 30টা সিকিউ, সিকিউ, আবার বলছি সিকিউ, নট এমসিকিউ। কোনো এমসিকিউ হবে না। সো ভালোভাবে পড়াশোনা করো, সিরিয়াসলি প্রিপারেশন নাও। ইম্পসিবল, হ্যাঁ, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড which is not found in the BMSC dictionary. ওকে, দেখ আমরা এখন যাই অঙ্কে, যাই। তো মেঘনাতে হার মেতে 11.1 হয়নি, সেহেতু আমরা আসলে ওদের জন্য একটু আলাপ করব। যদি এই যে যেমন বি এবং সি দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাই না? বি এবং সি, এই বি এবং সি এই দুইটা পয়েন্টের এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ বি থেকে সি এর ডিস্টেন্সটা হবে, এটা যদি বি আর সি এটা হবে x1 x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এই হচ্ছে ফর্মুলা, যে কোনো দুইটা পয়েন্ট। এখন বি সি, এখন বি পয়েন্টটাকে তাহলে ধরতে হবে x1 y1, সি পয়েন্টটাকে ধরতে হবে x2 y2। আবার আমরা যদি সিডি বের করতে বলি তাহলে কি হবে, সি পয়েন্টটা হবে x1 y1 আর ডি পয়েন্টটা হবে x2 y2। তো তোমরা এখন ক্যালকুলেট করে রেজাল্টটা জানাও আমাকে, কত হবে এ বি বি সি সিডি এবং এডি এর যে লেন্থটা আছে, এই লেন্থটা বের করো এই ফর্মুলা ওয়াইজ। যখন বিসি ধরবে তখন বি হবে x1 y1, সি হবে x2 y2। যখন এডি বের করবে তখন এ হবে x1 y1 আর ডি হবে x2 y2। আর এই নাম্বারটা যদি কেউ বুঝতে না পারে, এটা হলো 3 - 1। দীপ, তুমি বলেছো একটা সিম্পল হোয়াইট পেজে লিখে দিলে বোঝা সুবিধা হতো, কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল একটা পেজে ওখানে কভার করে। আমি অন্য দেখলাম যে ওটা তো বোঝাই যায় না, মানে যারা মোবাইলে দেখতেছে সাপোজ তারা তো বুঝতেই পারবে না ওখানে। কাজেই তুমি দেখো, তুমি হয়তো কালকে ক্লাসে ছিলে না, সেই জন্য তুমি আসলে পূর্ব আলোচনাটা বোঝো নাই দেখে এই কথা বলতেছো। ও আচ্ছা, হোয়াইট পেজ হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, হোয়াইট পেজ দিলাম।
হ্যাঁ নাও, এবার হয়েছে। ওকে রিমন, আমি তোমাকে ওয়ার্ড পেজ দিলাম, আশা করি এবার বুঝতে পারছো। √10 বা বান্দা, তুমি এটা √10 কেন লিখেছো? √10 কোনটা, এবি না বিসি না সিএ না এডি? ওকে আদিব, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি, আমি ভাবছি সাদা কাগজে লিখে যেভাবে পড়ানো হয় ওইটা ভেবেছিলাম। এবি √5, ওকে। বিসি বের করো, এডি বের করো এবং সিডি বের করো। আজকে অ্যাটেন্ডেন্স তো খুব কম ক্লাস 9-এ, ঘটনা কি? এই বৃষ্টি বৃষ্টি ভাব আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব ঘুমাচ্ছে কি নাকি? বিসি হচ্ছে √10, ওকে √10। আদিব গুড, এবি √5, হ্যাঁ ঠিক আছে। সিডি ইকুয়াল টু 3, ওকে। বিসি ইকুয়াল টু √10, আচ্ছা ওকে। তাহলে তোমরা আসলে যারা ডিস্টেন্স বের করতে পারতে না, when coordinates are known of 2 points, তারা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন অঙ্কে যাই। দেখো আমি যদি 3 নম্বর অঙ্কটা যাই, বলছে শো দ্যাট দ্য পয়েন্টস অফ দ্য ভার্টেক্স are a parallelogram, and find the length of sides AC, BD, and find the area of the parallelogram up to 3 decimal places. তো এখন তোমরা একটা জিনিস দেখো, যেই হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল। একটা কোয়াড্রিলেটারালকে কখন বলা হবে প্যারালোগ্রাম? যখন এর অপোজিট সাইড দুইটা ইকুয়াল, অর্থাৎ এইটা আর এইটা ইকুয়াল, আর এইটা আর এইটা ইকুয়াল, এবং এই ডায়াগোনালটা, অর্থাৎ এই ডায়াগোনালটা যদি আনইকুয়াল হয়, তাহলে সেই কোয়াড্রিলেটারালের নাম হয় প্যারালোগ্রাম। If the parallel sides are equal and diagonals are unequal, তাহলে সেটাকে প্যারালোগ্রাম বলা হয়। রেক্ট্যাঙ্গেলের বেলায় কি একই জিনিস, অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, এবং এই ক্ষেত্রে ডায়াগোনালগুলো ইকুয়াল হবে। অপোজিট সাইড ইকুয়াল হবে, এই অপোজিট সাইড ইকুয়াল হবে, এবং ডায়াগোনালগুলো ইকুয়াল হবে। তোমরা এই কথাগুলো লিখে নাও যে প্যারালোগ্রামের বেলায় কি হবে, অপোজিট সাইডস ইকুয়াল অ্যান্ড ডায়াগোনালস আর আনইকুয়াল। এর সাথে সাথে তোমাদের 11.1টাও আসলে হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস ইকুয়াল অ্যান্ড diagonals are equal. রম্বসের বেলায় all sides equal but diagonals are unequal.
all sides equal and diagonals are unequal, মানে এটার সাথে মিল আছে দেখো। আর স্কোয়ার বেলা হচ্ছে all sides and all diagonals, অর্থাৎ দুইটা ডায়াগোনালসও ইকুয়াল। তাহলে এইটা হচ্ছে ডায়াগোনালটা ইকুয়াল হবে, আর প্যারালোগ্রাম এবং আনইকুয়াল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি করতে হবে আমাদের 3 নাম্বারটায়? প্রথমে এ বি বের করতে হবে, তারপরে বি সি বের করতে হবে, তারপরে সিডি বের করতে হবে। তাহলে যদি এবং ডায়াগোনাল এ ডি বের করতে হবে এবং বিসি বের করতে হবে, এই সি এবং বিডি ডায়াগোনাল করতে হবে। এখন দেখবা যদি ইকুয়াল হয় অপোজিট সাইডগুলো এবং ডায়াগোনালগুলো আনইকুয়াল হয় তাহলে প্যারালোগ্রাম। আর যদি যে কোনো চারটা একটা করে তাহলে সেটা। আচ্ছা, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। এখন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, ওই যে চারটা ভার্টেক্স জানলে ওইটা পয়েন্টটা ক্লোকওয়াইজ করে বের করে নিলেই হয়। আসো অঙ্কটা করি আমরা। এগুলো তো কালকে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, তোমরা ওইটা করো, 3 নাম্বারটা করো, তোমরা নিজেরা করো। প্রথমে সবগুলোর সাইড বের করো, এ বি, বিসি, সিডি, এডি লেন্থ বের করো, তারপরে ডায়াগোনাল বের করো, তারপরে যেভাবে বললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 3 নাম্বারটা করো একইভাবে। আরও সমস্যা থাকলে আমার সাথে ডিসকাস করো। হ্যাঁ হ্যাঁ, কণিকা করো, ওই 3 নাম্বারটা যেভাবে বললাম। আবিদ হোসেন, তুমি একটু সম্ভবত পরে আসছো। প্রথমে সবগুলো সাইডের লেন্থ বের করো, প্যারালোগ্রামের সবগুলো সাইডের লেন্থ বের করো। বের করার পরে ডায়াগোনালগুলোর লেন্থ বের করো। যদি অপোজিট সাইডগুলো ইকুয়াল হয় এবং ডায়াগোনালগুলো আনইকুয়াল হয় তবে এটা প্যারালোগ্রাম। জাকিয়া বানতে, এ বি কেন শূন্য স্যার? আচ্ছা, এই শূন্য হবে না, ভুল হলে শূন্য হবে। বান্তা, তুমি আবার চেক করো, দেখো তোমার কোনো পয়েন্ট ভুল হয়েছে কিনা। হ্যাঁ, এন্টিক্লকওয়াইজ মাস্ট। হ্যাঁ, ও তো দরকার নেই এখানে, অরিজিনের তো এখানে জিরো জিরো এন্টিক্লকওয়াইজ কেমন হবে? জিরো তো কোনো পয়েন্ট দেওয়া নাই, দেওয়া আছে হাফেজ?
সারফেস কি লিখেছি, ইফ দেয়ার ওয়াজ গিভেন, ABCD আনা বের করছো, ABCD 3√2 আর BCAD 4, AC ডায়াগোনাল 58, BD হচ্ছে √10। ওকে ওকে, হ্যাঁ তাহলে তো এটা হয়েই গেল। এখন ওইটাকে প্লট করে ওটা এরিয়াটা বের করে ফেলো। হ্যাঁ কণিকা তোমারও 58, √58 এবং √10 আসছে, গুড। হ্যাঁ এখন করো তোমরা, এই তো পেরে গেছো। আচ্ছা এখানে এরিয়াটা বের করে ফেলো, এরিয়াটা সবাই বের করে ফেলো। নাবিদ এখন সবগুলো বের করেছো, ওকে গুড। এখন লেখো যে দ্য অপোজিট সাইডস AB and CD equal to 3 and BC equal to AD equal to 4 and the diagonals AC and BD, AC equal to 58, and then তোমরা কি করবে, ওখান থেকে এর ভ্যালুটা বের করবে। তারপরে বলেছে ABC 3টা পয়েন্ট। এখন ওই যে যদি 3টা ভার্টেক্স জানা থাকে তাহলে তো এরিয়া বের করা খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে যে একটা দ্য কোঅর্ডিনেটস অফ দ্য 3 ভার্টেক্স এটা দেওয়া আছে, ABC দেওয়া আছে। লেন্থ অফ AB ইজ টুয়াইস, মানে AB যা লেন্থ AC যা লেন্থ AB তার ডবল। তাই এখান থেকে ওই যেটা 6 নম্বরে বললাম একই বিষয়, ওখানে AB ইকুয়াল টু BC, তারপরে এখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলো। প্রপার্টিসের ব্যাপারটা আমি পরে বলছি, তোমরা আগে সবাই AB AC এটা কত বের করে ফেলো এবং তারপরে এখান থেকে সলভ করে বের করো।
তা অবশ্য আমি মানে বুঝতে পারছি যে একটু ইয়া হচ্ছে। এ ইন্টু এ প্লাস ওয়ান ইজ নাথিং। এ প্লাস ওয়ান হচ্ছে একটা ভ্যালু, মনে করো তুমি সেইভাবে ধরো, ইয়ে করো, পয়েন্টটা বের করো। আম, আদিপ, তুমি এ আর এ প্লাস নিয়ে ওয়ান নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, তুমি করো। তো এখন তোমার রেজাল্টগুলো মিলাও আমার সাথে, দেখো তোমাদের সেম রেজাল্ট কি আসছে কিনা। এ বি এত, এ সি এত, বিসি, এবং এরপর তোমরা এই যে রিলেশনটা দেওয়া আছে, যে রিলেশনটা দেওয়া আছে, এটাকে ক্যালকুলেট করে এই দুটাকে যেহেতু স্কোয়ার এত ইকাল টু এত দেওয়া আছে, সেখান থেকে এর যে ভ্যালুটা এটাকে বের করে ফেলো। আশা করি তোমরা তুলতে পেরেছ। তো এখন এর যে ভ্যালু পেলাম আমরা, দেখো এর ভ্যালু হচ্ছে 16/3 অ্যান্ড ইকাল টু 2। তো এখন এই ভ্যালুটা যদি আমরা বসাই ইকুয়াল টু 2, তখন এই বির ভ্যালুটা কত হয়? এই 10 স্কোয়ার 10 ইউনিট, এসি হলো 5 ইউনিট, এবং বিসি হলো
125 ইউনিট। এখন খেয়াল করে দেখো যে বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু আসে 125, আবার বিসি স্কোয়ার আসে, তাহলে এটা কি হয়? যদি স্কোয়ার সাম অফ টু সাইডস বিকাম দ্য থার্ড সাইড, স্কোয়ার অফ দ্য থার্ড সাইড, তাহলে এটা পিথাগোরাস থিওরেম। তাহলে বিসি হলো হাইপোটেনাস, তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে যদি 2 হয় তাহলে তার প্রপার্টিসটা হবে, যে প্রপার্টিস লেখা আছে, যে লাস্টে যে লেখা আছে যে প্রপার্টিস কি কত, এই যে এই বিষয়টা বলেছিলাম, যে তার মানে ওই এর ভ্যালু হলে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল হবে, এটাই তার প্রপার্টিস। আমরা জানি যে কয় ধরনের ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, আইসোলেস ট্রায়াঙ্গেল আছে, আর স্কেলিনো ট্রায়াঙ্গেল আছে। স্কেলিনো ট্রায়াঙ্গেল মিন্স যার অল সাইডস আনইকুয়াল, সেটা হলো স্কেলিনো ট্রায়াঙ্গেল। তো আমরা দেখো এইটা বের করে আমরা কি পেলাম, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আরেকটা বের করবে, আমি সেমভাবে তোমরা আবার এটা বসিয়ে এই রেজাল্টগুলো বের করবে, এবং তোমরা দেখবে যে তখন প্রত্যেকটা সাইড অর্থাৎ অল সাইডস আর আনইকুয়াল, জাস্ট ইউ রাইট সিন্স অল সাইডস আর আনইকুয়াল দ্য ট্রায়াঙ্গেল ইজ অ্যান স্কেলিনো ট্রায়াঙ্গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আমাকে একটু লেখো, আমি সেই হিসেবে চেষ্টা করব তোমাদেরকে হ্যাঁ রাইট অ্যাঙ্গেল কনিকা রাইট অ্যাঙ্গেল বুঝতে পেরেছো। নাফি তুমি মনে দেরিতে এসেছো না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এভাবে করবে, এবং তোমরা এক্সাম্পলের সব অঙ্কগুলো সহ এই 7 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আচ্ছা, আবার বুঝাই দিবেন। আচ্ছা ওকে, তুমি কি এর ভ্যালুটা যে 2 আর 16/3 এটা কি বুঝতে পেরেছো? বাজিদ, তুমি কি হাফিজ, তোমরা কি এটা বুঝতে পেরেছো যে এর ভ্যালুটা কিভাবে 2 বা 16/3 এলো? আফসারুল হক, থ্যাংক ইউ। আচ্ছা না, আমি ওই যে হাফিজ আর ইয়ের বাজির কাছে জিজ্ঞাসা করতেছি, তোমরা কি এর ভ্যালুটা বুঝতে পেরেছো কিভাবে, কেন কিভাবে পেলা ওই ভ্যালুটা কি আচ্ছা তাহলে আদিব, তোমার তো আমার মনে হয় যে তোমার একটু মিসিং আছে কোথাও। শুনো, যে রিলেশনটা এই যে দেখো, যে এই যে রিলেশনটা দেওয়া আছে, এই যে এখান থেকে আদিব হাফিজ, তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে, যে এই ডিস্টেন্সগুলো তো বের করতে আমরা একই রুল, ওই যে আগে যে রুলটা শিখলাম, x1 - x2 হোল স্কয়ার। আর এখানে এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, যে এই যে দেওয়া আছে এবিসি, এবি ইজ টুয়াইস অফ এসি, তাহলে এবি, এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করলাম, এর দুটা ভ্যালু বের হলো,
এবং এই দুইটা ভ্যালু যখন পেয়ে গেলাম তখন আমরা কি পেলাম, আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে যখন এর ভ্যালুটা 2 তখন আমরা এ বি ডিস্টেন্সটা পেয়ে গেলাম, অর্থাৎ এর জায়গাগুলোতে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা এই ভ্যালুটা পেলাম। একইভাবে এসি পেলাম, একইভাবে বিসি পেলাম। তা এখন এখান থেকে দেখা যাচ্ছে যে সাম অফ দ্য স্কোয়ারস অফ এ বি অ্যান্ড এসি ইকুয়াল টু 125, which is exactly the result of square of BC, তাই না? তাহলে সাম অফ স্কোয়ারস অফ এনি টু সাইডস ইফ ইকুয়াল টু থার্ড সাইড, তাহলে কি হবে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, অর্থাৎ পিথাগোরাস থিওরেমকে সাপোর্ট করে। সেই জন্য এই ট্রায়াঙ্গেলটার প্রপার্টিস হচ্ছে যে ওকে এ ইকুয়াল টু 2 এর জন্য হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটাই প্রপার্টিস। আবার লিখবা যখন এ ইকুয়াল টু 16/3, অর্থাৎ এই যে এ বির জায়গায় এখানে যখন এর ভ্যালুটা 16/3 লিখবে, দেন তুমি কতগুলো ডিফারেন্ট ভ্যালু পাবে এ বি, এ সি আর বিসি। যখন অল সাইডস আনইকুয়াল তখন তার নাম হবে স্কেলিনো ট্রায়াঙ্গেল। তুমি লিখবে যে দ্য ট্রায়াঙ্গেল ইজ, হেন্স দ্য ট্রায়াঙ্গেল ইজ স্কেলিনো ট্রায়াঙ্গেল। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, দোয়া করো।